আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো ইসমে আজম। তো এই ইসমে আজমের দোয়াটি আমরা কোথায় থেকে সংগ্রহ করলাম এবং আমরা কিভাবে এই ইসমে আজম পাঠ করব? কারণ ইসমে আজম সম্পর্কে অনেকের জানা আছে। এই ইসমে আজমের পাওয়ার হচ্ছে, ক্ষমতা হচ্ছে, ইসমে আজম পরে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন। এই ইসমে আজম পরে যদি আপনি মাটিতে ফু দেন তাহলে সেটা আপনার স্মরণ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ইসমে আজমের ক্ষমতা। তো এই ইসমে আজমের দোয়াটি কোথায় রয়েছে? তো এই ইসমে আজমের দোয়াটি হচ্ছে আপনার সুনানে আবু দাউদ। এই সুনানে আবু দাউদের 1493 হাদিস নঙে আছে যে আব্দুল্লাহ ইবনে বুরাইদা হইতে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে মুনাজাতের মধ্যে সে এই দোয়াটি পাঠ করতেছে। তো সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমি আবারও বলতেছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতে লাগলো যে এটি তো হচ্ছে ইসমে আজম, এটি তো হচ্ছে ইসমে আজমের দোয়া। তো ইসমে আজমের পাওয়ার ক্ষমতা কিন্তু অনেক অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, যার বাস্তব প্রমাণ হচ্ছে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আপনারা সকলেই জানেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক পাওয়ার দিয়েছিলেন। এত পাওয়ার দিয়েছিলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে এত ক্ষমতা দিচ্ছেন, তিনি যদি বাতাসকে বলতেন যে আর লড়তে পারবা না, বাতাস কিন্তু আর লড়তে পারতো না। এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তো সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার বিলকিস যখন তার কাছে পরাজিত হয়েছে, বিলকিস যখন তার কাছে আসতে চাইছিল, তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার পরিশুদ্ধদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম তার পরিশুদ্ধদেরকে উদ্দেশ্য করে বললেন যে বিলকিস আমার জায়গায় আসার আগে আগে কে আসো, তার সিংহাসনটা আমার কাছে এনে যেতে পারবা? তখন জিনদের মধ্য হইতে একজন বলতে লাগলেন আমি এনে দিতে পারবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। তখন জিনদের মধ্য হইতে একজন বলতে লাগলো যে আমি সিংহাসনটা এনে দিতে পারবো, আপনি বসতে এবং উঠতে যতটুকু সময় লাগে এর আগে আমি আপনাকে এনে দিতে পারবো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন যে এর আগে, এর কম সময়ে কে এনে দিতে পারবা? তখন মানুষদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলতে লাগলো যে আমি আপনার চোখের পলক ফেলানোর সাথে সাথেই ওই বিলকিসের সিংহাসন আমি আপনার কাছে এনে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আন আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। যে আপনি চোখের পলক ফেলানোর সাথে সাথেই ওই বিলকিসের সিংহাসন আমি আপনার কাছে এনে দিব। তখন দেখা গেল সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফালানোর সাথে সাথেই ওই বিলকিসের সিংহাসন ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন তুমি কিসের আমল করো, কি আমল করো? তখন ওই ব্যক্তির বলতে লাগলো আমি ইসমে আজমের আমল করি, ইসমে আজমের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। দোয়াটি আমি আবারও বলতেছি, দোয়াটি হচ্ছে সুনানে আবু দাউদ 1493 নং হাদিস।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা হইতে বর্ণনা করেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।